আবারও দশমিকের ভাগে স্বাগতম। শ্রেণী পঞ্চম, পৃষ্ঠা নাম্বার 81। আচ্ছা, এই ভাগটা আমরা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, দশমিকের ভাগ করার প্রথম শর্ত হচ্ছে ভাজকে দশমিক থাকা যাবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথা বলছি, প্রতি ভিডিওতেই বলবো, যাতে করে যারা নতুন করে দেখো তারা যেন জিনিসটা বুঝতে পারো। ভাজকে দশমিক থাকতে পারবে না, তাহলে আমি ভাগ শুরু করব। আচ্ছা, ভাগ শুরু করার পরে যখন ভাজ্যে দশমিক দেখা যাবে, এই দশমিক বরাবর একটা দশমিক আগে আমি দিয়ে দিব। দশমিক বরাবর, একদম বরাবর লাইনে, অ্যাকুরেট লাইনে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি শূন্যকে ভাগ দিব। প্রথমে যেটা আছে সেটাকে ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই শূন্য কি পাঁচের চেয়ে বড় না ছোট? ছোট। তাহলে ছোট হলে কিন্তু আমি পাঁচের নামটা পরে কখনো শূন্য পাবো না। যেহেতু ছোট সংখ্যা তো পাঁচের নামটা পরে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? পাঁচ শূন্যের মধ্যে শূন্য বার যাবে, শূন্য দিয়ে দিতে হবে এটাকে। ঠিক আছে, পাঁচ এই শূন্যের মাঝে, পাঁচের শূন্য হবে শূন্য। আচ্ছা, তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। শূন্য এখন লিখতে পারবো না, কারণ আমার ভাগ শেষ হয়নি এবং আরও বাকি আছে। এরপরে এই সাত বরাবর সাতটা নামিয়ে দিই, নামালাম। আচ্ছা, এখন এই সাত কি পাঁচের চেয়ে বড় না ছোট? বড়। তাহলে পাঁচ সাতের মাঝে কয়বার যাবে? আমি পাঁচের নামটা পড়তে হবে। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে 10। তাহলে খেয়াল করতে হবে, হয় পাঁচের নামটা পড়ে আমি সাত পাবো, না হয় সাতের সবচেয়ে কাছে যেটা সেটা পাবো, কিন্তু সাতের বেশি পাওয়া যাবে না। তাহলে 10 তো যেতে পারবো না। তাহলে পাঁচের নামটা পড়ে সাতের সবচেয়ে কাছে কি আছে? পাঁচ। তাহলে পাঁচ যায় পাঁচের মাঝে একবার। ঠিক আছে, তাহলে পাঁচ, এই সাত বরাবর আমাকে এক দিতে হবে। পাঁচ একে পাঁচ। ঠিক আছে, সাত পর্যন্ত আমার পাঁচ একে পাঁচ করতে হবে। আচ্ছা, তাহলে এবার বিয়োগ করি। সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে? দুই হবে। দুই নামালাম। আচ্ছা, এখন বিয়োগ করার পরে যে দুইটা আসছে, এটা কিন্তু বিয়োগ করে আসছে, এটা কিন্তু কোনো আমি ভাজ্য থেকে নামাই নাই। বিয়োগ করার পর যে দুইটা আসছে, এই দুইটা কি পাঁচ, পাঁচ, পাঁচ দিয়ে কি দুইয়ের মাঝে যাবে? যাবে না, কারণ দুই পাঁচের চেয়ে ছোট। তাহলে কি করতে হবে? তাহলে এই পাঁচ, এখান থেকে একটা অঙ্ক আমাকে কি করতে হবে? নামাতে হবে। নামালাম। আচ্ছা, নামানোর আগে একটা কথা বলে থাকি, অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি এখানে তো দুই আছে, তো এটাও তো যাচ্ছে না, এটা শূন্য দিয়ে দিচ্ছেন না কেন? না, এটা বুঝতে হবে, এটা কিন্তু আমি ভাজ্য থেকে নামাই, এই দুইটা ভাজ্য থেকে নামাই না, এই দুইটা বিয়োগ করে পেয়েছি। এই জন্য ভাজ্য থেকে এখন একটা অঙ্ক নামানোর সুযোগ আছে, এই জন্য আমি দুই শূন্য দিয়ে এটাকে আর ভাগ দেওয়া যাবে না, এই জন্য ভাজ্য থেকে একটা অঙ্ক নামালাম। কত হবে? 25। তাহলে 25 অবশ্যই পাঁচের চেয়ে বড়, তাহলে পাঁচের নামটা পড়তে হবে। আমরা জানি পাঁচ পঁচিশের মাঝে পাঁচ পাঁচা 25 বার যাবে, পাঁচ পাঁচা 25 হবে, তাই না? পাঁচ পাঁচে 25। তাহলে এই পাঁচ বরাবর আমাকে পাঁচ লিখতে হবে। পাঁচ পাঁচে 25। হ্যাঁ, এখন বিয়োগ করলে হবে শূন্য। সুতরাং নির্ণয় ভাগফল হবে এই যে 0.15। ভিডিওটা যদি বুঝে না থাকো তাহলে আবার শুরু থেকে দেখো, আশা করি বুঝে যাবে। আর এটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ধন্যবাদ।